নমস্কার বন্ধুরা, আজকে রাতের ডিনারের জন্য আমি বানাচ্ছি ডিম আলুর তরকারি। প্রথমে মিক্সি জারের মধ্যে টমেটো, রসুন, কাঁচা লঙ্কা আর আদা নিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেব। এদিকে একটি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লবণ এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ডিম। ডিমগুলো আমি এরকম মাঝখান থেকে দু আধখানা করে নিয়েছি, তবে আপনারা চাইলে গোটাও দিয়ে ভাজতে পারেন। আধখানা করে ভাজলে কিন্তু দেখতে ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। দুই পাশ এরকম লাল লাল করে একটু ভেজে নিতে হবে। দেখুন ডিমগুলি ভাজা হয়ে গেছে, এবার এইগুলিকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব আলু। এরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি আমি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও তুলে নেব। এবার ওই কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হলে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা, যেমন দারুচিনি, এলাচ আর গোলমরিচ। এবার দিয়ে দেব কিছু কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নেড়ে নিয়ে দিয়ে দেব টমেটো আর আদা রসুনের যে পেস্টটা তৈরি করেছিলাম সেইটা। ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দেব মিক্সির জার ধোয়া জল। এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ। ভালো করে মিশিয়ে নেব। খানিকক্ষণ মেশানোর পর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু জল দিয়ে দেব। ভালো করে মশলাটাকে কষাতে হবে। দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এরকম করে। এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। দিয়ে দেব অল্প লবণ, একটু জল দিয়ে আলুগুলো একটু নরম হতে দেবো। আমার আলুগুলো আগে থেকেই কিন্তু সেদ্ধ করা ছিল, সেই জন্য এখানে বেশিক্ষণ সেদ্ধ করতে লাগবে না। আলু দিয়ে জল দিয়ে কিছুক্ষণ ফুটে গেলেই দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। দেখুন ডিমগুলো আধখানা করে দেওয়ার কারণে দেখতে বেশ ভালো লাগছে। এরকম করে ডিমের সঙ্গে ভালো করে অনেকক্ষণ ফোটাতে হবে। দেখুন একদম রেডি। খুবই সুস্বাদু খেতে হয় এটি।